বিয়ের জন্য মেয়েদের বাসায় যাচ্ছি। বিয়ে নিয়ে আপাতত এরকম কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু আম্মু সারাক্ষণ এমনভাবে ইমোশনালি টর্চার করে, তাই বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। এতক্ষণ লাগে তোর রেডি হয়ে আসতে? আজকে কোনো বাহানা করে মেয়ে দেখতে যাওয়া বন্ধ করিস, তাহলে কিন্তু ভালো হবে না। আম্মু, একটাবারও কি বলছি যে যাব না? মাত্র 4টা বাজে আম্মু, এখনো অনেক সময় আছে। অনেক লেট হয়ে গেছে, এখন চল। ব্যাস আর কি। এরপর বাসা থেকে বের হয়ে আব্বু আর আম্মুর সাথে গাড়ি নিয়ে চলে আসি মেয়েদের বাসায়। হল রুমে বসে আছি, আমাদের জন্য নাস্তা আনা হয়। হালকা খেয়ে মাথা নিচু করে বসে আছি। আমার তো নাকি এবার লজ্জা নেই আম্মু বলে, কিন্তু এখন তো অনেক লজ্জা করছে। লজ্জার জন্য মাথাও তুলতে পারছি না। আপুকে দেখার জন্যে আজ ছেলে পক্ষ এসেছে। আপুকে রেডি করিয়ে নিয়ে আসি হল রুমে। আপুকে বসিয়ে দিয়ে আমিও পাশে বসে পড়ি। ছেলের দিকে তাকিয়েই তো রাগে আমার মাথা গরম হয়ে যায়। এনামুল তাহলে আপুকে দেখতে এসেছে। এনামুল আমার এক্স বয়ফ্রেন্ড। 2 বছর আগে আমাদের ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ অবশ্য এই শালাই করেছে। আমি নাকি সব সময় প্যারা দিই, এই বাহানা দিয়ে আমার সাথে সম্পর্কের ইতি টেনে চলে যায়। এনামুল আমার দিকে তাকিয়ে 440 ভোল্টের শক খায়। তুই এখানে কেন? এটা আমার বাসা। তোরা একে অপরকে আগে থেকে চিনিস? না মানে, হ্যাঁ আম্মু, কলেজে পড়ার সময় পরিচয় হয়েছিল। তাহলে তো ভালোই হলো ভাবি, চেনা জানার মধ্যেই আত্মীয় হবে। মেয়ের আমার পছন্দ হয়েছে, এখন তোমরা কথা বলে সবকিছু ঠিক করে নাও। তুই এখানে কেন? তোর পছন্দ হলেই হবে নাকি? আমার আপুরও তোকে পছন্দ হতে হবে। অনামিকা কি হচ্ছে? এভাবে কেউ কথা বলে? আমারও ওনাকে পছন্দ হয়েছে আব্বু, আমারও কোনো সমস্যা নেই এই বিয়ের জন্য। আপুর কথা শুনে আমি অবাক, এত সহজে রাজি হয়ে গেল। এনামুলের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে শয়তানের মতো হাসছে। আমি দাঁত কিরমির করতে থাকি। আলহামদুলিল্লাহ, তাহলে তো এবার বিয়ের দিন তারিখ ঠিক করতে হয় ভাবি। একদম তাই। আর এখন থেকে আর ভাবি নয়, আমি আপনার বিয়ার আর আপনি আমার বিয়ার। বলেই সবাই মিষ্টি খাওয়া শুরু করলো। আর অনেক প্যারা দিয়েছিস আমাকে, এখন থেকে দুলাভাই ডাকবি। এক্স বয়ফ্রেন্ডকে দুলাভাই ডাকা যে কত মজা, হারে হারে টের পাবি। কিছু সময় পর বিয়ের দিন তারিখ ঠিক করে আমরা চলে আসি বাসায়। আর 10 দিন পর বিয়ের তারিখ রাখা হয়। আপু, তুই এত সহজে রাজি কেন হয়ে গেলি? তুই চিনিস ওই শয়তানটাকে? তুই তো চিনিস, আর ছেলেটা দেখতেও কত কিউট। কিভাবে না করতাম, আমারও তো ওকে অনেক ভীষণ পছন্দ হয়েছে। লে হালুয়া, এক দেখাতেই এই অবস্থা? পরে হাই হাই করিস, যা সর। বলেই আপুর রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসি। শেষে নিজের এক্সকে দুলাভাই ডাকতে হবে। পৃথিবীতে আর কোনো ছেলে ছিল না আপুকে দেখতে আসার জন্য। ও বাসা থেকে আসার সময় আহানার নাম্বারটা নিয়ে এসেছিলাম। রাতে খাবার খেয়ে রুমে এসে কল করি, সাথে সাথেই কল রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি এনামুল। আজকে আপনার সাথে আমার বিয়ে ঠিক হলো। আচ্ছা আপনি, বলুন। আমাদের তো হুট করেই বিয়ে ঠিক হয়ে গেল। একে অপরকে চেনার জন্য একসাথে কিছু সময় কাটানো প্রয়োজন নয় কি? তাহলে কাল চলুন কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল ঠিক বিকেল 4টায় আপনার বাসার সামনে থেকে নিয়ে যাব। আপুর রুমে এসে দেখি কথা বলছে মোবাইলে। কথা শুনে বুঝতে পারছি শয়তানটার সাথে কথা বলছে। কাল ঘুরতে যাবার প্ল্যান করা হচ্ছে। আমি ঘুরতে যাওয়ার কথা বললে সময় নেই বলতো। আর আজকে আপুর সাথে বিয়ে ঠিক হতে না হতেই কাল আপুর সাথে ঘুরতে যেতে রাজি। কি রে আপু, কার সাথে কথা বলছিস? তোর দুলাভাই কল দিয়েছিল, কাল আমরা ঘুরতে যাব, তুই চল না আমাদের সাথে। আমি তোদের মাঝে কাবাবে হাড্ডি হতে যাব? তা কেন হতে হবে, প্লিজ বোন চল না। আসলে প্রথম ওর সাথে ঘুরতে যাব তো একটু লজ্জা লাগছে, তুই গেলে ভালো লাগবে। থাক, আর ন্যাকামি করতে হবে না। বিয়েতে রাজি হবার আগে আমার কথা যেন শুনেছিল। ঠিক আছে, যাব। তুই চিন্তা করিস না, তোর দুলাভাইয়ের যদি কোনো বন্ধু থাকে আমি তার সাথে তোর সেটিং করিয়ে দিব।
থাক, আমার এসবের প্রয়োজন নেই। আর এই কথায় কথায় আমার দুলাভাই বলার কি আছে? আগে বিয়ে হোক, তখন দুলাভাই ডাকবো বলেই আমি আপুকে সরিয়ে শুয়ে পড়ি। কিরে, আজ আমার সাথে ঘুমাবি? আর কিছুদিন পর তো চলেই যাবি, সে কয়দিন তোর সাথেই ঘুমাবো। তোর সমস্যা হলে বল, চলে যাচ্ছি। আমার বোন আমার সাথে ঘুমাবে, আমার কেন সমস্যা হবে? অনামিকাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন বিকেলে রেডি হয়ে নেই, ব্ল্যাক প্যান্ট, সাদা শার্ট আর হাতে একটা ঘড়ি। এই ঘড়িটা কলেজের সময় অনামিকা আমাকে গিফট করেছিল। মুচকি হেসে নিচে চলে আসি। কিরে, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? তোমার বৌমাকে নিয়ে ঘুরতে যাব। বিয়ে করব না এখন বলে বলতো মাথা খারাপ করে দিয়েছিলি, আর কাল বিয়ে ঠিক হতে না হতেই আজ বউকে নিয়ে ঘুরতে যাচ্ছিস? এটা ভালো। আচ্ছা যা, আর বেশি লেট করিস না। আমি ঠিক আছে বলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি হবু শ্বশুর বাড়ির সামনে। গাড়ির হর্ন দিতেই একসাথে দুইটা পরেই বের হয়ে আসে। অহনা একটা নীল রঙের শাড়ি পরেছে, কপালে ম্যাচিং টিপ, হাতে ম্যাচিং করা চুড়ি। ভীষণ সুন্দর লাগছে তাকে, কিন্তু আমার চোখ আটকে আছে অনামিকাতে। কালো সাদা একটা লেহেঙ্গা পরেছে, কানে কালো পাথরের ঝুমকো, কপালে কালো একটা ছোট্ট টিপ, চোখে গাঢ় করে কাজও লেগেছে, হাত ভর্তি সাদা কালো কাচের চুড়ি। পুরনো প্রেমটা যেন আবারও নতুন করে বুকের ভিতর নাড়া দিচ্ছে। গাড়ির হর্ন শুনে আপু আর আমি বাহিরে আসি একসাথে। এনামুল আপুর দিকে একবার তাকিয়ে আমার দিকে তাকায়। তাকিয়ে আছে তো আছেই, চোখ সরানোর নাম নেই। বিয়ে ঠিক হয়েছে আপুর সাথে, আর চোখ দিয়ে গিলে খাচ্ছে আমাকে। অবশ্য এতে আমার একটুও খারাপ লাগছে না, বরং আরও ভালো লাগছে। আপু আর আমি এসে গাড়িতে উঠে বসি। আমি পিছনে আর আপু এনামুলের পাশের সিটে। এটা দেখে ভীষণ রাগ হচ্ছে। কিছু সময় পর গাড়ি এসে থামে একটা পার্কের সামনে। তিনজন গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে চলে আসি। আপু আর আমাকে বসিয়ে এনামুল আইসক্রিম আনতে চলে যায়। একটু পর আইসক্রিম নিয়ে এসে আপুর পাশে বসে পড়ে। এই পার্কে অনেকবার এসেছি, কিন্তু আজকের মতো পার্কটাকে এত সুন্দর এর আগে লাগেনি কখনো। অবশ্য আপনি যেখানে আছেন সেই জায়গা সুন্দর না হয়ে কোথায় যাবে? হ্যাঁ, আপনি যে কি বলেন না, আমি মোটেও এতটা সুন্দর না যতটা আপনি বলছেন। আমি তো কমই বলেছি, আপনি তার চাইতেও অনেক গুণ বেশি সুন্দর, সত্যি বলছি। এদের ন্যাকামি দেখে রাগে গা জ্বালা করছে। এই শালা এত ন্যাকামি শিখলো কবে? আমার সাথে 1 বছরের সম্পর্ক ছিল, কোনোদিন বলেনি আমাকে সুন্দর লাগছে। আর আপুর সাথে কাল দেখা, আজই আপু সুন্দর হয়ে গেছে। কিরে অ্যানাকোন্ডা, বল তোর আপুকে কতটা সুন্দর লাগছে? আমার নাম অনামিকা, নট অ্যানাকোন্ডা। ভালো করে কথা বল, নয়তো সবার সামনে তোকে পেটাবো। কি হচ্ছে অনামিকা? সম্পর্কে উনি তোর দুলা ভাই, তোর সাথে মজা করতেই পারে, তাই বলে তুই এভাবে কথা বলবি? ভাত দিন তো, শালি আমার এখনো বাচ্চা মানুষ, আমার সাথেও মজা করছে। তাই না অ্যানাকোন্ডা শালিকা? রাগের শরীর আগুন হয়ে থাকলেও আপুর জন্য কিন্তু বলতে পারছি, তাই একটা শুকনো হাসি দিয়ে বকি। হুম, জি হনুমান দুলাভাই, আপুকে খুব সুন্দর লাগছে। আমার বান্ধবীরা ওখানে বসে আছে, আমি একটু কথা বলে আসি। অনামিকা, তুই তোর দুলাভাইয়ের দিকে খেয়াল রাখিস, একটু আসছি আমি। হ্যাঁ, আমার দুলাভাই তো এখনো ফিটার খায়, দেখে রাখতেই হবে, নয়তো হারিয়ে যাবে না। আপু হাসতে হাসতে চলে যায়। আমি অন্যদিকে তাকিয়ে বসে আছি। কেমন লাগে এক্সকে দুলাভাই ডাকতে? এই শালা পৃথিবীতে আর কোনো মেয়ে ছিল না, আমার বোনকেই দেখতে আসতে হলো তোর? পৃথিবীতে আর কোনো ঘরে তোমার জন্ম হতে পারলো না? আমি যাকে বিয়ে করব তোকে তারই বোন হতে হলো? তোর সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার। হ্যাঁ, সেই জন্যই তো আমার সাথে দেখা করার জন্য বোনের সাথে চলে আসলি। বাই দ্য ওয়ে, তোকে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে। লজ্জা করে না তোর? আমার আপুর সাথে বিয়ে ঠিক হয়েছে আর আমাকে এসব বলছিস? সুন্দরকে সুন্দর বলে কি মানে ভুল করেছি? হ্যাঁ, সত্যি বলেছি ডিয়ার, নো ফিয়ার। ইউ আর সো বিউটিফুল টুডে। তুই আর তোর মাথা মোটা ইংলিশ শোনার কোনো ইচ্ছে নেই। প্রশংসা করার জন্য ধন্যবাদ। আমার আর তোর আপুর বিয়ে হয়ে গেলে
তোর জন্য একটা পাগল খুঁজে তোরও বিয়ে দিয়ে দেব। কি বললি শালা? তোরে আজকে আমি খাইছি বলেই এনামুলের কাছে এসে ইচ্ছে মতো ওর দিকে হাত ছুঁড়তে থাকি। বান্ধবীর সঙ্গে কথা বলে এসে দেখি দুজন মারামারি করছে বাচ্চাদের মতো। আরে আরে, কি করছো তোমরা? অনামিকা ছাড় বলছি। আমার কথা শুনে দুজন দুজনকে ছেড়ে দুদিকে গিয়ে বসে। এটা পাবলিক প্লেস, আপনি ওর সাথে বাচ্চামো শুরু করেছেন? কই না তো, আমরা তো মজা করছিলাম। থাক, আর মিথ্যে বলতে হবে না, আমি দেখেছি সব। তোর বর বলে তোদের বিয়ের পর আমাকে নাকি পাগলের সাথে বিয়ে দিবে, তাই মেরেছি। তোর সাথে উনি মজা করে আর তুই ওনার গায়ে হাত তুলিস? তুই তো এমন ছিলি না আগে। আচ্ছা বাদ দিন, আমরা সত্যি মজা করছিলাম। এখন চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া যাক। তিনজন পার্ক থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। এনামুল গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যেই চলে আসি একটা রেস্টুরেন্টের সামনে। এসে গাড়ি থামায়। তিনজন গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে চলে আসি। আপু আর এনামুল পাশাপাশি বসেছে, আর আমি এনামুলের মুখোমুখি হয়ে সামনের চেয়ারে। এরপর তিনজন যে যার মতো খাবার অর্ডার করে খেয়ে নিই। খাওয়া শেষে এনামুল বিল দিয়ে এলে তিনজন এসে গাড়িতে উঠে বসি। এখন কোথায় যাবেন বলুন? বাসায় যাই আজকের মতো, আবার আরেকদিন আসবো। আমি ঠিক আছে বলে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি অনিকাদের বাসার সামনে। দুজন গাড়ি থেকে নেমে বিদায় দিয়ে চলে যায়। আমি বাসার দিকে যেতে থাকি। ঘোরা হয়ে গেছে, জামাই বাবাজি চলে গেছে। আব্বু, তোমার মেয়ের জামাই চলে গেছে। আমি আহানকে জিজ্ঞেস করছি। তোকে কি জিজ্ঞেস করছে? সব সময় এক লাইন বেশি বুঝিস? আপু বলা আর আমি বলা তো একই হলো আব্বু। দেখ, আমি আর কিছুই বলবো না বলেই রেগে মেগে আমি আমার রুমে এসে সজোরে দরজায় লাগিয়ে বসে পড়ি। আচ্ছা আব্বু, ওকে এভাবে কেন রাগালে তুমি? আমি বলিনি, ও বলেছে তো কি হয়েছে। আমি কি জানতাম নাকি এই সামান্য কথায় মহারানী রেগে যাবে? যা গিয়ে দেখ কি করছে তোর বোন। আপু দরজার বাহির থেকে নক করছে আর আমাকে ডাকছে। আমি কারোর সাথে কথা বলবো না বলি, তাও আপু দরজায় নক করতেই থাকে। আমি কোনো উত্তর না দিয়ে ব্যালকনিতে চলে আসি। অনেকটা সময় অনামিকাকে ডেকেও কোনো সাড়া পাইনি। বুঝলাম বোন আমার রেগে আগুন হয়ে গেছে, তাই আর বিরক্ত না করে রুমে চলে আসি। চেঞ্জ করে মোবাইল নিয়ে বসে পড়ি। বাসায় এসে আমার সাথে টুকটাক কথা বলে রুমে চলে আসি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি মোবাইল বেজেই চলেছে। মোবাইল হাতে নিয়ে খুব পরিচিত একটা নাম্বার, যে নাম্বারটা থেকে কল আসবে বলে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। অনামিকা নামটা স্ক্রিনে ঝলঝল করে ভাসছে। কল রিসিভ করি। আজ কি ভুল করে সূর্য অন্য কোনো দিক থেকে উঠল নাকি? হ্যাঁ, তুমি আমাকে কল করেছো? তোমার সাথে প্রেম করতে কল করিনি, সম্পর্কে তুমি আমার দুলাভাই হতে যাচ্ছ, তাই কল করে খবর নিতে ইচ্ছে হলো। কি কপাল আমার, বিয়ের আগেই শালির থেকে এত আদর সোহাগ পাচ্ছি। বিয়ের পর একসাথে বউ আর শালিকার ভালোবাসা পাবো। উফ, ভাবতেই তো শরীর নেচে ওঠে। তুমি কখনো ভালো হবে না, তাই না? কল রিসিভ করতে এত লেট হলো কেন? ওয়াশরুমে ছিলাম তাই। আর তাছাড়া আমি কি জানতাম নাকি আমার এক্স গার্লফ্রেন্ড প্রেজেন্ট শালি এখন আমাকে কল করবে? একটা কথা ভাবছিলাম, তাই তোমাকে কল করলাম। কি কথা ভাবছিলে বলো শুনি। আমি তো আর জ্যোতিষ বাবা নয় যে তোমার মনের কথা জেনে বসে থাকবো। ভাবছিলাম তোমার আর আপুর বিয়ের দিন আমিও বিয়েটা করে নিব। পাগল হয়ে গেছো নাকি? এত অল্প সময়ের মধ্যে ভালো ছেলে খুঁজে পাওয়া যাবে না। বিয়ে প্ল্যান ক্যান্সেল করো। ছেলে আমাদের চেনা জানাই, আমার পিছনে পাগলের মতো পড়ে আছে। আমার মামাতো ভাই মনির। আমি শুধু বলে দিলেই একসাথে দুই বোনের বিয়ে হয়ে যাবে। বিয়ের জন্য পাগল হয়ে গেছো কেন? তোমাদের দুই বোনের একসাথে বিয়ে হয়ে গেলে আঙ্কেল একা হয়ে যাবে না? শুধু নিজের কথাই ভাববে। বিয়ে তো একদিন হবেই, আর তাছাড়া আমারও বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। নিজের বিয়ের দিন তুমিও এক্সের বিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে যাও, ডিয়ার দুলাভাই। বলেই কল কেটে দেয়।
যা শালা, এ তো হিতে বিপরীত হয়ে গেল। কোথায় ভাবলাম আমি আমার এক্সকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করব, আর এখন তো ওই আমাকে জ্বালানোর জন্য রেডি হয়ে গেছে। কি মা, তখন আমার কথায় রাগ করেছিস? আমি তোমার কথাই রাগ করতে পারি আপু? আমার ওভাবে কথা বলা ঠিক হয়নি। বাদ দাও আপু। আচ্ছা আপু, মনির ভাই তোমার কাছে কি বলছিল কিছুদিন আগে? মনির বলেছিল ও নাকি তোকে খুব পছন্দ করে, বিয়েও করতে চায়, কিন্তু তুই তো সেদিন না বলে দিলি। না, এখন ভাবছিলাম আমার আর আপুর বিয়ে যদি একই দিনে হয়ে যায় তাহলে কেমন হয়? তাহলে তো অনেক ভালো হয়। তুই মনিরকে বিয়ে করতে রাজি থাকলে আমি আজই ওদের কল করে আসতে বলছি। আমি আব্বুকে বলি আমি রাজি। আব্বু মামা মামিকে কল করে আসতে বলে, এরপর এনামুলকে কল করে বলে আন্টিকে নিয়ে আসতে। হঠাৎ করে কল করে যেতে বললো, কোনো সমস্যা হচ্ছে নাকি? আমি কি করে বলবো আম্মু? আমাকে তো কিছুই বললো না, শুধু বলল তোমাকে নিয়ে ওনাদের বাসায় যাওয়ার জন্য। আচ্ছা চল আগে গিয়ে দেখি কেন যেতে বলেছি। আম্মুকে নিয়ে রওনা দেই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। বাসায় এসে দেখি অনামিকা ঘোমটা দিয়ে বসে আছে, পাশে অহনা, আর তার সামনে সোফায় একজন বয়স্ক লোক আর মহিলা, সাথেই একটা কেবলাকান্ত। আর কথা শুনেই বুঝতে পারছি এটাই সেই মামাতো ভাই। এত তাড়াতাড়ি এত সব কিছু করে ফেললো, এই সব কিছু আমাকে জ্বালানোর জন্য। অনামিকা মামনিকে দেখার জন্য আসছে। এটা আমার শালি আর শালা, ওদের ছেলে মনির। ওরা ঠিক করেছে একই দিনে বিয়েটা হয়ে যাক, তাই সবাইকে একসাথে ডেকে নিলাম। না, এটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? কেন সম্ভব নয়? না মানে আমি বলতে চাইছিলাম আম্মু, আঙ্কেল একা মানুষ, দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিলে আঙ্কেল এত কিছু সব একা একা কিভাবে সামলাবে? ওদের বিয়েটা কিছুদিন পরে হলে ভালো হয় না? আমাদের অনেক আত্মীয় আছে দুলাভাই, সবকিছু ঠিকঠাক হবে। মনে মনে শালিকে ধুয়ে দিচ্ছি, কোনো কিছু করেই বিয়েটা আটকানো গেল না। বিয়েটা ঠিক হয়েই গেল। বিয়ের শপিং এটা ওটা নিয়ে কেটে যায় 6 দিন। রুমে শুয়ে আছি, মনটা ভীষণ খারাপ। অনামিকা অন্য কারো হয়ে যাবে এটা যেন মানতেই পারছি না। মোবাইলের রিংটোনে ভাবনায় ছেদ পড়ল। মোবাইল হাতে নিয়ে দেখি আহানা কল করেছে। কথা বলার ইচ্ছা না থাকলেও কলটা রিসিভ করেই। কি করছেন? ব্যস্ত নাকি ফ্রি আছেন? শুয়ে আছি, আর ব্যস্ত থাকবো কে নিয়ে? আপনি কি করছেন? আপনাকে মিস করছিলাম, তাই ভাবলাম কথা বলি। ও আচ্ছা, আপনাদের বাসার কি অবস্থা? একসাথে 2 বিয়ে, অনেক ঝামেলা নিশ্চয়ই। সেটা তো থাকবে একটু। আচ্ছা, বিয়ের দিন আমি কোন লেহেঙ্গাটা পরবো? লালটা নাকি খায়রিটা? যেটা আপনার ভালো লাগে ওটাই। যদি আমার পছন্দেই পড়তাম তাহলে আপনাকে কি জিজ্ঞেস করতাম? বলুন না কোনটা পরবো। লালটাই পরেন তাহলে। আরও কিছু সময় কথা বলে কল কেটে শুয়ে থাকি। দেখতে দেখতে আরও 2 দিন কেটে যায়। আজ গায়ে হলুদ, কাল বিয়ে, কিন্তু আমার তাতে একটু মন ভরছে না। অনামিকাকে ভীষণ মিস করছি। ভাবলাম অনামিকার সাথে একটু কথা বলতে হবে, যে করে হোক ওকে এই বিয়ে করা থেকে আটকাতেই হবে। সাথে সাথেই কল করেই। আজ গায়ে হলুদ, আর বউকে রেখে আমার দুলাভাই শাড়িকে কল করছে। এটা যদি আপনার বউ জানে তাহলে কি হবে দুলাভাই? আমি মজা করার মোডে নেই অনামিকা, তোমার সাথে দেখা করতে চাই আজ, এখন, এই মুহূর্তে। সরি, আমি আসতে পারবো না। প্লিজ লাস্ট একবার দেখা করো। আমি আর পারছি না, নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এখন আমার। সেটা আপুকে কল করে বলো। আপু তোমার আগামী, আমার কাছে বললে কি হবে? প্লিজ একটাবার আসো, কিছু সময়ের জন্য। কোথায় আসবো বলো? তবে 10 মিনিটের 1 সেকেন্ডও বেশিও থাকবো না। ঠিক আছে, তাই হবে, আমাদের ফেভারিট প্লেসে। ঠিক আছে, আমি আসছি এখনই। বলেই কল কেটে রেডি হয়ে সবার চোখ ফাঁকি দিয়ে চলে আসি আমার চর এনামুলের সেই পছন্দের পার্কে। কিছু সময়ের মধ্যেই এনামুল চলে আসে। কি জন্যে আসতে বলেছো বলো? তুমি এই বিয়েটা করো না, আমি তোমাকে
অন্য কারো হতে দেখতে পারবো না। তোমার মুখে এই কথা? তুমি তো আমার আপুকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছো। নিজে বিয়ে করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আর আমি বিয়ে করলেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আমি তোমার উপর রাগ করে তোমার আপুকে বিয়ে করতে রাজি হয়েছি, বাট তখন বুঝতে পারিনি তুমি আমার সবটা জুড়ে আছো। কিন্তু যখন তুমি বললে অন্য কাউকে বিয়ে করবে, তখন থেকে আমি বুঝতে পারছি আজ তুমি আমার সবটা জুড়ে আছো। আর আজ গায়ে হলুদ হবে, একথা মনে হতেই আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না অনামিকা। প্লিজ চলো দূরে কোথাও চলে যাই। তুমি ভাবলে কি করে? তুমি হুট করে এসে আমাকে বললে তোমার সাথে চলে যেতে, আর আমি আমার আপুর মান সম্মান নষ্ট করে তোমার হাত ধরে চলে যাব? আমার আপুর চোখে তুমি কত রকমের স্বপ্ন এঁকেছো একটু মনে করো। আমার যে আপু ছোট থেকে নিজের মেয়ে করে আমাকে বড় করেছে, আর সেই আপুর বোন ভেঙে আমি তোমার হাত ধরে চলে যাব? আর তাছাড়াও আমি এখন আর তোমাকে ভালোবাসি না। মিথ্যা বলছো তুমি। তুমি আজও আমাকেই ভালোবাসো। মুখে ভালোবাসি না বললেই এটা প্রমাণ হয় না অনামিকা যে তুমি আমাকে ভালোবাসো না। আজ তো তোমার প্রতি স্পন্দন আমার জন্যই হয়। তোমার নিঃশ্বাসগুলো আমার জন্য চলে। তোমার শরীরের প্রতিটি অঙ্গ আজ শুধু আমাকেই ভালোবাসে। অনামিকা, আজ যদি আমরা সব ঠিক করে নেই, তাহলে আমাদের পরিবার, তোমার আপু কয়েকটা দিনের জন্য কষ্ট পাবে। কিন্তু যদি আমরা নিজেদের ইগোর জন্য অন্য কোথাও বিয়ে করে নেই, তাহলে সারা জীবন সবাই কষ্ট পাবে। না আমি সুখে থাকবো, না তোমার আপু আমার সাথে সুখী হবে, আর নাই বা তুমি। আমি সুখে থাকবো। তোমাকে দেওয়া 10 মিনিট শেষ, আর আপুকে আমি কষ্ট দিতে পারবো না। আর তোমার কাছে একটাই অনুরোধ, যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার আপুকে তুমি বিয়ে করে তার সম্পূর্ণ অধিকার তুমি তাকে দিবে। কখনো আমার আপুকে এতটুকু কষ্ট পেতে দিবে না। এটা তোমার কাছে আমার শেষ অনুরোধ। বলেই অনামিকা চলে যায়। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে আছি, একটা বারো পিছনে ঘুরে তাকাইনি। আমার চোখের পানিগুলো আটকে রাখতে পারছি না, সেখানেই বসে নীরবে চোখের পানি ফেলতে থাকি। চোখের পানি মুছতে মুছতে পার্ক থেকে বের হয়ে যাই। নিজের সুখের কথা ভেবে আমার আপুকে আমি কষ্ট দিতে পারি না। যে আপু কখনো আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি, আজ সেই আপুর বিয়ে আমি ভেঙে কি করে তোমার ঘরে যাব এনামুল? সারা জীবন তোমাকে ভালোবেসে যাব তোমার আড়ালে। আমার আপুর সুখের জন্য আমি সব কষ্ট মেনে নিতে পারবো। একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। কিছু সময় পর সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে, কি রে, একটু পর তোর গায়ে হলুদ আর তুই এখন বাইরে ঘুরে বেড়াচ্ছিস? একটা কাজে গিয়েছিলাম আম্মু, আর গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হতে এখনো অনেক সময় বাকি। তোর গলায় এমন শোনাচ্ছে কেন বাবা? তুই কি কান্না করেছিস? কিছু হয়নি আম্মু, আমি রুমে যাচ্ছি বলেই আমি রুমে চলে আসি। কিছু সময় পর গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হবে। গায়ে হলুদ শেষ হলে রুমে এসে ব্যালকনিতে চলে আসি। ঘুম আসছে না কিছুতেই, জেগে জেগেই কেটে যায় রাতটা। বন্ধুরা এসে আমাকে রেডি করে দেয়। চলে আসি অনামিকাদের বাসায়। একই স্টেজে বসে আছি আমি আর অনামিকার মামাতো ভাই। কিছু সময় পর কাজী সাহেব সাইন করতে বলে, আমি সাইন করে দেই। কাজী সাহেব ভিতরে গিয়ে সাইন নিয়ে আসে। এরপর অনামিকার মামাতো ভাই আর অনামিকার বিয়েও হয়ে যায়। বুক ফেটে কান্না আসছে, কিন্তু সেটা করতে পারছি না। কিছু সময় পর বউ নিয়ে বাসায় চলে আসি। বন্ধুরা জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। ইচ্ছে নেই যদিও, কিন্তু কিছু করার নেই। আমি এসে বেডে বসে পড়ি। রুমের মধ্যে নীরবতা ছেয়ে গিয়েছে। চুপ করে বসে থাকবে নাকি কিছু বলবে? কাল রাতে ঘুমাইনি, ঘুমাতে হবে। এই এক সেকেন্ড, তোমার গলাটা শুনে অনামিকা মনে হলো কেন? আমার কথা শেষ হতেই নতুন বউ ইয়া বড় ঘুমটা তুলে ফেলল। আমি তো হা করে আছি। এটা তো অনামিকা। তুমি এখানে কিভাবে? আসার সময় বউ কি বদল হয়ে গেছে? না গাধা, আসার সময় না, বিয়ের সময় বউ বদল হয়েছে। আমি ঠিক বুঝতে পারলাম না।
বুঝিয়ে বলছি, শোনো। গতকাল আমি এনামুলের সাথে দেখা করে বাসায় আসার পর আপু আমার রুমে আসে। দেখে মনে হচ্ছে আপু বাহিরে গিয়েছিল। আপু, কোথায় গিয়েছিলি তুমি? একটু বাইরে গিয়েছিলাম। তুই কোথায় গিয়েছিলি? আমি তো একটু বান্ধবীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার কথা শেষ হবার আগেই আপু আমার গালে থাপ্পড় দিয়ে দেয়। আমি গালে হাত রেখে আপুর দিকে তাকিয়ে আছি। এখনো মিথ্যে কথা বলছিস? আমি নিজের চোখে তোকে এনামুলের সাথে দেখেছি। এইমাত্র তুই এনামুলের সাথে কথা বলে আসলি। আগে আমার সন্দেহ হয়েছে তোর আর এনামুলের মধ্যে কিছু আছে। আচ্ছা, তোদের কথা শুনে সেটাও বুঝতে পারলাম। কি মনে করিস তুই নিজেকে? মাদার তেরেসা নাকি মহারানী? তুই আমার ছোট্ট এটা ভুলে যাস না। তোকে বোনের মতো নয়, নিজের মেয়ের মতো বড় করেছি। আর সেই তুই নিজের ভালোবাসার মানুষকে আমার জন্য কোরবানি করে দিবি? শুধু এটা ভাবলে আমি কষ্ট পেলে তুই ভালো থাকবি না? একবারও এটা ভাবলি না তুই কষ্ট পেলে আমি কিভাবে ভালো থাকবো? আপু, আমি আর এখন ওকে ভালোবাসি না। তুমি চুপ, একটা কথাও বলবি না। আব্বুর সাথে আমি কথা বলে এসেছি, কাল তোর বিয়ে হবে আনামুলের সাথে আর মনিরের সাথে আমার। আব্বু মামা মামিকে কল করেছে, মনিরের কোনো সমস্যা নেই। আসুন, তুই লাল লেহেঙ্গা পরবি কালকে, এটা তোর বর বলেছে। আমি আপুকে জড়িয়ে ধরে কান্না করে দিই, আর এরপরই বিয়ে হয়ে যায়। আমি অনামিকার কথা শুনে অনেক শক্ত করে জড়িয়ে ধরি। আজ আমার কতটা খুশি লাগছে সেটা বলে বোঝানো যাবে না। অনামিকা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, সর তুই। তোর সাথে বিয়ে হয়েছে বলে এত সহজে তোকে মেনে নিব ভেবেছিস? অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে। আমি নিজেও কি কম কষ্ট পেয়েছি? হ্যাঁ, আচ্ছা, সব ভুলে নতুন করে আমাদের নতুন ইনিংস শুরু করি জানেমান। একটা শর্তেই সব ভুলে তোকে আপন করে নিব। বাসর রাতেও শর্ত? ঠিক আছে, বলো কি শর্ত? 10 বার কান ধরে উঠবোস করো, তাহলেই মাফ করে দিব। করতেই হবে, না করলে হবে না? ঠিক আছে, করতে হবে না। আমাকে ধরতে আসলে তোর খবর আছে। ঠিক আছে ঠিক আছে, করছি এখনই। বলেই এনামুল কান ধরে উঠবোস করতে থাকে। আমি হাসতে থাকি। আমি গিয়ে এনামুলকে শক্ত করে জড়িয়ে ধরি। খুব কম মানুষই আছে যারা তাদের ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পায়। আমরা তাদের মধ্যে একজন। এনামুল আমাকে কোলে করে বেডে শুইয়ে দেয়। এরপর ও নিজে আমার পাশে শুয়ে পড়ে। এই মিয়া ভাইরা, আন্নিরে এবার কইরা চাইয়া আছেন কেন? আন্নিকে লজ্জা শরম কি হগুলটা পেঁচে দিছেন নাহি? আর নতুন বিয়া করছি, কত কিছু হুরমু। আন্নেরা এইবার করি চাহে, থাকলে আমাকে লজ্জা হরব না? সোখান এবার বন্ধ করিলেন চাই। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।